ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, सकले सुस्थ थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी, ईश्वर छाड़ा केउ नेই। সে আপনি যে নামেই তাকে ডাকুন, ভরসা হচ্ছে তিনি, বিপদের বন্ধু তিনি। বিশ্বাস আমি বলছি বলে আমি যাই বলি, বিশ্বাস আমার থেকেও বেশি করবেন হচ্ছে গিয়ে নিজেকে, আর তারপর হচ্ছে ঈশ্বরকে। সত্য কথা বলি, কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না, এটা তো হয়। প্রত্যেকের মন জয় করার মতন ক্ষমতা ঈশ্বরের ছাড়া কারোর হয় না, খুব কম মানুষে আছেন। তো যাই হোক, আজকে আমি এই জুন মাস কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দে, এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে আমি উপস্থিত হয়েছি। আজকে থাকবে হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে সামনের জুন মাস বেশ তাগড়া একটা ব্যাপার আছে। মানে অনেক কিছু ভালো আছে, কিন্তু ভালোর পেছনে কালোও কিন্তু থাকে, অর্থাৎ পরিশ্রম থাকে, সমস্যা থাকে, সমস্যা থেকে উদ্ধারের ব্যাপার থাকে, সমস্যা থেকে জয়ের ব্যাপার থাকে। এসব চলছে, কখনো কম কখনো বেশি। আমাদের লক্ষ্য হচ্ছে সবসময় জয় করা। এই বৃষ রাশি কিন্তু এখন জয়ের সময়। এই জয় তার বিশেষ করে কর্মলাভের দিকে এগিয়ে নিয়ে যাবে। কি করে যাবে, কোন কোন গ্রহ তার পক্ষে বা বিপক্ষে, কি করা উচিত কি করা উচিত না, তা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওতে এক এক করে বলে যাব। প্রথম কথা হচ্ছে বৃষরাশির মানুষ। বৃষরাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় ভাব, ধনভাব। কিন্তু যখন এই রাশি ধরব তখন এই রাশির দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে মিথুন, ধনভাব হবে। কিন্তু এই রাশির অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র হচ্ছে গিয়ে ভোগ বিলাসের কারক গ্রহ, এই রাশির অধিপতি। সে কোথায় আছে যেমন ফ্যাক্টর করে, তেমনি এখানে কে বসে আছে, কে দৃষ্টি দিয়ে আছে, এগুলোও কিন্তু ফ্যাক্টর করে। তাই কার দৃষ্টি, কোথায় কি ব্যাপার আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে দেব 1 জুনের রাশিচক্র। 1 জুনের রাশিচক্র হচ্ছে গিয়ে শুক্র মেষ রাশিতে অবস্থান করবে, বৃষ রাশিতে রবি এবং বুধ, বৃহস্পতি মিথুন রাশিতে, কর্কটে চন্দ্র এবং মঙ্গল মানে সুখস্থানে, পঞ্চমে প্রেম বা সন্তান স্থানে হচ্ছে কেতু বসে, দশমভাবে বা কর্মস্থানে বসে আছে রাহু, লাভ আয় স্থানে বসে আছে এই মীন রাশিতে বসে আছে, যেটা দ্বাদশ ভাব, সেটাতে বসে আছে কে, শনি। এটা হচ্ছে রাশিচক্র 1 জুনের। 1 জুনের রাশিচক্র। রাহু যেটা বসে আছে সেটা হচ্ছে একাদশ ভাবে। ঠিক আছে, পুরো কালসর্প যোগ চলছে। আমি আগে দোষ বলে কাউকে ভয় খাওয়াই না, আগে বলি কালপুরুষ যোগ। এটি একটি যোগ তৈরি হয়, সেই যোগটা বিচার্য, ভালো না মন্দ। যেমন কালসর্প যোগের একটা ব্যাপার হচ্ছে যে যদি রাহু বাঁ দিকে থাকে, ডান দিকে কেতু থাকে, একদিকে সমস্ত গ্রহ থাকে, আরেক দিকে যদি কিছু ফাঁকা থাকে তাহলে পূর্ণ কালসর্পদোষ। যদি কোনো একটা গ্রহ থাকে তাহলে বলা হয় সেই গ্রহ ভঙ্গ কালসর্প। শনি থাকলে শনি ভঙ্গ, চন্দ্র থাকলে চন্দ্রভঙ্গ, এরকম করে। বাঁ দিকে রাহু থাকলে আর ডান দিকে কেতু থাকলে এটাকে হচ্ছে পজিটিভ কালসর্প দোষ। আর নেগেটিভ কালসর্প হচ্ছে গিয়ে রাহু যদি ডান দিকে চলে আসে, বাঁ দিকে যদি চলে যায় কেতু, তাহলে হচ্ছে গিয়ে
পূর্ণ কালসর্প যে হবে সেটা কিন্তু নেগেটিভ কালসর্প যোগ। এই নেগেটিভ কালসর্প যোগ কিন্তু বর্তমান সময়ে চলছে। এটা আপনার জন্যে নয়, সকলের জন্যেই, সারা পৃথিবীর মানুষের জন্যে। তো এইবারে আমরা দেখে নেব যে চটজলদি কোন গ্রহ কোন রাশিতে আপনার সঞ্চার করবে অর্থাৎ গোচর করবে সেটা একবার দেখে নিই। রবি আপনার 15ই জুন 31শে জ্যৈষ্ঠ 6টা 44 গতে মিথুনে মৃগশিরা নক্ষত্রে মঙ্গল নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র মানে বুধের নক্ষত্র থেকে যাত্রা শুরু করে সিংহ রাশির মঘা নক্ষত্র কেতুর নক্ষত্রতে 30 দিনের যাত্রাপথ তার সমাপ্ত করবে। মঙ্গল 6 জুন কর্কটতে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে গমন করবে। বুধ ওই দিনই, ঠিক আছে, 6 জুন সকাল 9টা 26 বৃষ রাশি হতে মিথুন রাশিতে নিজের ঘরে চলে যাবে। আবার 22শে জুন মিথুন থেকে রাত 9টা 29 কর্কট রাশিতে চলে যাবে। এরপরে বুধের পরে আসছে বৃহস্পতি, মিথুনেই মৃগশিরা নক্ষত্রে এই মাসটা অবস্থান করবে। শুক্র 29শে জুন দুপুর 2:10 সেই দিনটা হচ্ছে বাংলার 14ই আষাঢ়, বৃষ রাশিতে তার নিজের ঘরে অবস্থান করবে। শনি মীন রাশিতেই থাকবে, রাহু কুম্ভে গেছে কুম্ভেই থাকবে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। আরেকটু জানিয়ে দিই, এটা একটু সংযোজন করেছি। 1 জুন জামাই ষষ্ঠী, 5ই জুন শ্রী শ্রী দশহরা ও গঙ্গা পূজা, 11ই জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, 22শে জুন 7ই আষাঢ় আদ্রা নক্ষত্রে রবির প্রবেশ, 6টা 20 নাগাদ সে তার অম্বুবাচী প্রবৃত্তি এবং তার 25 তারিখে হচ্ছে অম্বুবাচী নিবৃত্তি। 27শে জুন হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই হয়েছে ব্যাপার। এইবারে কোনো কোনো গ্রহ যেমন চন্দ্র চতুর্থে যখন যাবে, যখন অষ্টমে যাবে এবং দ্বাদশে যাবে, তখন কিন্তু সবার শুভ যাবে না। এই বৃষরাশিদের ক্ষেত্রে শুভ যাবে না, এটুকু একটু খেয়াল রাখবেন। আমি খেয়াল কোথায় রাখবেন, আমি যখন রাশিচক্র বা আপনার আজকে রাশিফল বলবো তখন কিন্তু খেয়াল রাখবেন। বৃষরাশি খুব ভালো মানসিকতা, সৌন্দর্য তার প্রধান ব্যাপার। সে যতই জিনিস রাখা থাকুক, তার যেটি পছন্দ হবে শুধু সেটাই তুলে নেবে, অন্য ঘাটাঘাটি করবে না। এতটাই তার মধ্যে কী থাকে, তার পছন্দের ব্যাপার থাকে। তাই বৃষরাশি জাতক জাতিকাদের সৌন্দর্য প্রবণতা এবং বাছাইয়ের ক্ষমতা, সুন্দর জিনিস বাছাইয়ের ক্ষমতা কিন্তু বেশ ভালো থাকে, যদি কোনো নাভাবে শুক্র খারাপ না হয়ে থাকে বা রাশি খারাপ না হয়ে থাকে, অর্থাৎ চন্দ্র যদি খারাপ না হয়ে থাকে। এবারে এই বৃষরাশিতে চন্দ্র যদি 3 ডিগ্রির মধ্যে থাকে তাহলে উচ্চস্থ থাকবে, তাহলে ভালো। আরও না হলেও এটা মূল ত্রিকোণ চন্দ্রের, সেখানেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে। চলে আসবো প্রথমে শারীরিক দিক থেকে। শারীরিক দিক থেকে এই 14 তারিখ অবধি আপনার যেটা হচ্ছে গিয়ে রবি 1 জুন 6টা 40 গতে মিথুনে যখন চলে যাবে, ঠিক আছে, তখন কি হবে, তখন কিন্তু আপনাদের অনেকটা সুবিধার হবে। তবে কি খারাপ হবে সেটাও বলবো। সেই সুবিধাটা হচ্ছে গিয়ে রবি মাথায় উত্তপ্ত কারক গ্রহ, শুক্রের ঘরে বসে রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, তাই মাঝে মাঝে একটুখানি ডিস্টার্ব যে হতো সেটা কিন্তু অনেকটা কমে যাবে। রবি দ্বিতীয় কিন্তু খারাপ, কিন্তু রবি এই যে দ্বিতীয় থাকবে বৃহস্পতির সঙ্গে, অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। শারীরিক দিক থেকে 14 তারিখের পর থেকে কিন্তু মানে 1 জুন থেকে আপনারা কিন্তু ভালো পাবেন। সেটা হচ্ছে গিয়ে অনেকটাই মাথা হালকা হবে, বোধ বুদ্ধি ভালো হবে, জ্ঞানের প্রভাব বাড়বে, অর্থনৈতিক দিক বেশ ভালো হবে।
অর্থনৈতিক দিক ভালো হবে। আপনার গৃহে যেটা হচ্ছে গিয়ে 6 তারিখের পরে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে আস্তে আস্তে ধীরে ধীরে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু সেটা খুব ভালো না হলেও মন্দ হবে না। প্রেমের জায়গাতে আপনাদের কিছু না কিছু সমস্যা তৈরি হবে, বিশেষ করে কবে থেকে না, শুক্র 29শে জুন যখন মেষ রাশিতে চলে আসবে, শনি দৃষ্টি দেবে, তখন এই রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, তাও সন্তানের সঙ্গে কিন্তু একটু মানে চিড়বিড় করবে আর কি, মানে একটু মনোমালিন্য ব্যাপার ঘটবেই, তবে খুব বেশি হাতের বাইরে চলে যাবে না। জন্মকুণ্ডলী আলাদা ব্যাপার, আমি যা করছি, যা বলি, জন্মকুণ্ডলী দেখে বিচার করি না, আমি কিন্তু বিচার করি হচ্ছে গিয়ে আপনার এই গোচর বিচার। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে ষষ্ঠ ভাব কিন্তু বৃষ রাশিরই যে অধিকর্তা শুক্র, সে এখানকারও অধিকর্তা, অর্থাৎ লর্ড। সেই শুক্র এখানে দৃষ্টি দেবে, সেই শুক্র এখানে দৃষ্টি দেওয়ার পর থেকে কিন্তু আপনাদের সুবিধা হবে, ভালো হবে। এবং ষষ্ঠ ভাব আপনার যেটা ঋণ পরিশোধ, স্বাস্থ্যের উন্নতি বা রোগভোগ কমে যাওয়া, আর যেটা হচ্ছে গিয়ে শত্রু দমন, এই জিনিসগুলো আপনাদের পক্ষে কিন্তু ভালো হবে। এখানে মঙ্গলের দৃষ্টি বর্তমানে আছে, 6 তারিখের পরে থাকবে না। বৃহস্পতির দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে। অতএব এই ষষ্ঠ ঘরটা বিরাট ইম্পর্ট্যান্ট, এবং প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। প্রতিষ্ঠার জায়গাতে আপনারা নিজেরা যদি সচেষ্ট হন, দেখবেন কোনো না কোনো দিক থেকে পথ পাবেন। যাদের খুব খারাপ চক, তারাও কিন্তু পাবেন। একটা কথা বলে দিই, যাদের জন্মকুণ্ডলী খুব খারাপ অশুভ হয়ে আছে, তারা আপনাদের নিজের পরিচিত পছন্দের জ্যোতিষীর কাছে যাবেন, পরামর্শ নেবেন। ভালো থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আপনারা আমার হৃদয়ের লোক। এরপরে যেটা হচ্ছে সপ্তম জায়গা, সপ্তম হচ্ছে গিয়ে বাণিজ্যের জায়গা, যেমনি তেমনি আপনার ঘরণী, অর্থাৎ আপনার যে ওয়াইফ, স্ত্রী, দাম্পত্য সুখ, বৈবাহিক জীবন, এই ঘরটার উপর নির্ভর করে। তাহলে যতক্ষণ এখানে মঙ্গল নিচস্থ থাকবে, অর্থাৎ 6 তারিখের পর থেকে কিন্তু আপনাদের ভালো যাবে। 6 তারিখের পর থেকে আপনাদের অবশ্যই ভালো যাবে। আর আপনাদের একটা দিকে নিশ্চিন্তি, অষ্টম দিকে মানে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, সেটা সপ্তম এতদিন ছিল, যাই হোক ততক্ষণ ভালো ছিল, ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি হচ্ছিল। এখন যেটা হচ্ছে কি, বৃষরাশির এই সপ্তমের অধিপতি মঙ্গল যখন কিনা সে 6 তারিখে সরে যাবে, সিংহে যাবে, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে, ক্রমপর্যায়ে উন্নতি হওয়ার একটা ব্যাপার থাকবে। এতটা খারাপ কিন্তু থাকবে না। বৈবাহিক জীবনেও একই ব্যাপার, ব্যবসার দিক থেকেও কিন্তু সেরকমই ব্যাপার থাকবে, অর্থাৎ ব্যবসাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে 6 তারিখের পর থেকে। এরপরে যেটা হচ্ছে অষ্টম ভাব বললাম, মারক স্থান, সেটা বৃহস্পতির দৃষ্টিতে আপনাদের মারকত্ব দোষ কিন্তু অনেক লাঘব হয়ে যাবে, লঘু হয়ে যাবে। ভাগ্যভাব মিথুন রাশির বৃষ রাশির ভাগ্যভাব হচ্ছে গিয়ে আপনার মকর রাশি। এই মকর রাশির যে ভাগ্যভাব, এই ভাগ্যভাবে মঙ্গলের যতক্ষণ দৃষ্টি আছে ততক্ষণ কিন্তু শুভ থাকবে না। অর্থাৎ ভাগ্য সম্পর্কে আপনারা নিজেরাই নিজেদের কাছে সন্দিহান হয়ে যাবেন। তৈরি হওয়া জিনিস ভেঙে যাওয়া সম্ভাবনা, এবং অনেক কিছু চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে, যা খারাপ হয়ে যাবে। কিন্তু 6 তারিখের পর থেকে ধীরে ধীরে ক্রম উন্নতি হবে এবং সেটা ভালো হবে। কারণ ভাগ্যপতি
সে একাদশ স্থানে, লাভ স্থানে, আয় স্থানে, সাফল্য স্থানে বসে আছে। অতএব ভাগ্যের চাকা ঘুরবেই, ঘুরে এমনিতে আছে। ভাগ্য যে জায়গাটা ছিল সেটা খারাপ, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে। ঠিক আছে, কারণ এইখানে একবারে বুধও আসবে, বুধ চলে আসবে। বুধের দৃষ্টিতে এখানে কিন্তু ভাগ্যের কিছু উন্নতি হবে, হেরফের তো হতেই হবে। এরপরে যেটা চলে আসবো, মেন জায়গা হচ্ছে কর্মের জায়গা। প্রথম হচ্ছে যে এখানে বসে আছে কে, এখানে বসে আছে হচ্ছে গিয়ে রাহু। দৃষ্টি কার আছে? মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি। এই রাশির অধিপতিকে শনি, সে বসে আছে একাদশে। দশমপতি একাদশে বসে থাকা মানে তার কর্ম সম্পর্কিত ব্যাপারে লাভ হবে। এবার আপনার জন্মকুণ্ডলিতে শনি কী অবস্থায় আছে সেটা একটা দেখার ব্যাপার আছে। যদি অশুভ স্থানে থাকে তাহলে এই ফলের আশা না করাই ভালো। কিন্তু যাদের দশমে আছে বা একাদশে আছে তাদের পক্ষে কিন্তু অতীব শুভ। বা যদি তুঙ্গ থাকে, অর্থাৎ তুলায় থাকে শনি, তাহলে আপনার প্রচুর দিক থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে তো লাভ হবেই হবে। কর্মক্ষেত্রে তাদের লাভ হবে কাদের? যাদের কর্ম সম্পর্কিত ব্যাপারে যারা প্রার্থী, যাদের উপযোগ্যতা আছে, যাদের ক্যাপাবিলিটি আছে, যাদের বয়স আছে, সেইভাবে তারা কিন্তু উন্নতি পাবে। এবারে তাহলে হচ্ছে গিয়ে আপনার ভাগ্যের জায়গাতে কি বলছে? রাহু থাকলে ভাগ্যের জায়গাতে কি করে? আপ ডাউন করায়, জোয়ার বাটা, কখন ভালো কখন মন্দ, কখন পক্ষে কখন বিপক্ষে চলে যাবে, এরকম একটা ব্যাপার। শুক্রের দৃষ্টি আছে, মঙ্গলেরও দৃষ্টি আছে, তাই এখানে কিন্তু অত খারাপ হবে না। যতটা আমরা হয়তো ভাববো ততটা খারাপ কিন্তু হবে না। কারণ আলটিমেট কিন্তু শনিই কিন্তু দেখবে। যদিও এই রাশির পক্ষে রাহু কিন্তু বেস্ট রেজাল্ট দেবে। রাহু হচ্ছে এই কলিকালের মহারাজা। রাহুর যেমন থাকবে শনির ঘরে তার দবদবা থাকবে, আবার শনিও সাহায্য করবে এই রাশির জাতক জাতিকাদের। অতএব সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক কিছু ভালো থাকবে, শুভ থাকবে এবং জীবনে আনন্দ লাভ করতে পারবে। এখানে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতসম, মঙ্গলের দৃষ্টি অশুভ, কিন্তু মঙ্গল রাহুকে দৃষ্টি দিচ্ছে, রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, তাহলে সেখানে কিন্তু কিছুটা কম্প্রোমাইজ হয়ে যাবে আর কি। অর্থাৎ দুটো ডন দুদিকে থাকলে কি সঙ্গে সঙ্গে লড়াই হয়? এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো সেই জায়গাতে কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট আপনারা পাবেন না। এরপরে দশম ভাব হচ্ছে এই একাদশ ভাব, আপনাদের আয় স্থান, সাফল্য স্থান, আপনাদের লিকুইড মানির জায়গা। তো এই জায়গাটাতে আপনারা যখন দেখছেন, আপনাদের এই সময়ে কোনো না কোনো দিক থেকে হঠাৎ করে জীবনে সাফল্য অবশ্যই আসবে। কিন্তু শর্ত একটাই, শনি কেমন আছে আর একাদশ ভাব আপনার কেমন আছে। একাদশ ভাবে যদি খারাপ গ্রহ থেকে থাকে, খারাপ জায়গার অধিপতি হয়ে, তাহলে কিন্তু অতটা হবে না। কিন্তু এখানে শনি কিন্তু দেবে, শনি কিন্তু রাহু শনি দুজনেই কিন্তু ছপ্পড়কে দেওয়ার জায়গা। সেই মতন তৈরি হন। দরকার হলে যদি অসুবিধা থেকে থাকে তাহলে চলে যান আপনারা, আপনাদের অনেক জ্যোতিষী আছে, সবাই ভালো জ্যোতিষ, সকলের কাছে যান, গিয়ে পরামর্শ নিয়ে আপনারা ভালো থাকুন, এটাই আমার কাম্য। যাই হোক, দ্বাদশ স্থানের অধিপতি বৃহস্পতি, সে বসে আছে কোথায়? দ্বিতীয়। তাহলে এখানে দ্বাদশের জায়গার এই একাদশের জায়গার অধিপতি একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় বসে থাকলে আমদানি কিন্তু বেশ ভালোই হবে। এবং টাকা পয়সা জোগাড় করে করে রাখবেন, যদি এক্সট্রা হয় পয়সা জমাতে পারেন, অপচয় বন্ধ করুন। এই সময় টাকাটা কাজে লাগবে পরে, এই কথাটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে এই টাকাটা আপনার কাজে লাগবে অসময়ে। দ্বিতীয় হচ্ছে গিয়ে এবার দ্বাদশ হচ্ছে গিয়ে মোক্ষের জায়গা, বিদেশের জায়গা। সেই জায়গাতে যে গ্রহটি
অবস্থান করে সেটি মানে অধিকর্তা যে সে হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল নিচস্থ আছে। সেই মঙ্গল যখন চতুর্থভাবে যাবে তারপরে গিয়ে কিন্তু কিছু না কিছু শুভফল আপনারা পেতে পারেন, দ্বাদশ ভাবের শুভফল পাবেন। আর একাদশ ভাবের আগেই বলেছি যে ছপ্পরপরকে বা কোনো কিছু সাফল্য আপনার জীবনে আসবে এবং এই সাফল্য কিন্তু অনেক দিক থেকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। বৃষরাশির বর্তমান সময় কিন্তু ভালো, মোটের ওপর খারাপ তো থাকবে, একবারে সব কিছুই ভালো মাখো মাখো ব্যাপার সব ক্রিম একদম এরকম তো হয় না, কিন্তু যতটা আছে সবগুলোই কিন্তু ভালো। মুখের কথা, ব্যবহার, মাথা ঠান্ডা এগুলোকে রাখলেই কিন্তু আপনি জীবনে অনেক অনেক এগিয়ে যাবেন, কারণ বর্তমান সময়টা আপনার রোজগার পাতি বেশ ভালোই হবে। আর কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি আছে, সমস্ত কিছু সুন্দর করে দেখবেন, চলবেন। দিয়ে ব্যাপারে আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে আপনারা দেখে আপনাদের ঘরের বাস্তু ঠিক করিয়ে নেবেন, কারণ এটা ঠিক করা দরকার। গরুকে খাওয়াবেন অবশ্যই করে, কুকুরকে খাওয়াবেন এবং কাককে খাওয়াবেন। এগুলো যদি আপনার সেবামূলক কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে শুভ হবে, ভালো হবে। নমস্কার।